এই শর্ট ফিল্মটা 125 সেকেন্ডের, বাট এটা করতে অলমোস্ট 8 দিন সময় লেগেছে। আর এই শর্ট ফিল্মের জন্য আমি ইউজ করেছি সোনি 6400। Oops, not this one. Yup. Let me show you the making of this video. Well, এই শর্ট ফিল্মটা বানানোর জন্য আমি চ্যাটজিপিটির কাছ থেকে স্ক্রিপ্ট চেয়েছিলাম, আর চ্যাটজিপিটি যে স্ক্রিপ্টটা আমাকে দিয়েছিল ওটা অতটাও পছন্দ হয়নি আমার মনে হলো এর মধ্যে আরও কিছু অ্যাড অন করা যেতে পারে। সো ডে 1-এ আমি কিছু র্যান্ডাম থটস যেটা আমার মাইন্ডে এসেছিলো আমি জাস্ট অ্যাড অন করে গেছি এই স্ক্রিপ্টের মধ্যে। আর ডে 2-তে আমি সেই পুরো স্ক্রিপ্টটাকে রিচেক করলাম এবং ওটাকে আমার মতন করে মডিফাই করে ফাইনালাইজ করলাম। আর ফাইনালাইজ করার পরে যে স্ক্রিপ্টটা দেখা গেল সেটা অ্যাকচুয়াল চ্যাটজিপিটির দেওয়া স্ক্রিপ্টের থেকে অনেকটাই ডিফারেন্ট ছিল আর অনেকটা ভালো ছিল। বাট এই ভালো স্ক্রিপ্টটা তৈরি হতো না যদি চ্যাটজিপিটি আমাকে অ্যাটলিস্ট বেসিক একটা রাফ স্ক্রিপ্ট দিত। ইউজুয়ালি আগে ভিডিও রেকর্ড করা হয়, দেন সাউন্ড ডিজাইন করা হয়। বাট কেন আমি সাউন্ড ডিজাইন আগে করছি? বিকজ যে স্টোরিটা আছে সেটা হলো একজন ক্রিয়েটিভ ব্যক্তি যে কিছু একটা ক্রিয়েট করতে চাইছে এবং সে সেই প্রজেক্টের ওপরে কাজ করছে, বাট কি স্ক্রিপ্ট বানাবে সেটার আইডিয়া ও পাচ্ছে না। অ্যান্ড অনেকক্ষণ ধরে ট্রাই করছে, পারছে না অ্যান্ড সাডেনলি ও কমপ্লিটলি নিজেকে সাইলেন্ট করে অ্যান্ড ফোকাস করার চেষ্টা করে। অ্যান্ড যখন ও নিজের চোখকে বন্ধ করে, যেহেতু তার রুম পুরো সাইলেন্ট আছে, ওই সময়তে আস্তে আস্তে সেই সমস্ত বিষয়গুলোর সাউন্ড সে শুনতে পাবে যেগুলো ইউজুয়ালি এমন রুম আমাদের সাইলেন্ট থাকে তখন আমরা শুনতে পাই। ওই সাউন্ডের রিদমটা হলো এই পুরো শর্ট ফিল্মের সবথেকে ইন্টারেস্টিং পার্ট। তাই ওটাকে আমি আগে করছি যাতে আমি বুঝতে পারি যে ফাইনাল যে সাউন্ড রিদমটা আছে ওটা শুনতে কীরকম লাগছে। কারণ যখন আমি ওটা বুঝতে পারবো তাহলে মেবি ভিডিও শ্যুট করার সময় আরও কিছু বিষয়ের ওপরে কেয়ারফুল থাকা প্রয়োজন আছে, যেটা এডিটিংয়ের সময় এই সাউন্ড এফেক্টের সাথে ভালোভাবে ম্যাচ করবে। আরও বিভিন্ন রকমের বিষয় হেল্প হতে পারে যদি সাউন্ড রিদমটা আগে ক্রিয়েট করি। সো দিস ইজ দ্য কনসেপ্ট, অ্যান্ড এখন আমি এক্সাইটেড আছি ভিডিও শ্যুটের জন্য। ওয়েল, দিস ইজ ডে 4 আর অলমোস্ট সব শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছু শ্যুট এখনও বাকি আছে যেগুলোর জন্য আর একটা দিন সময় লাগবে। আর আমার সানসেট ল্যাম্প এটা ভেঙে গেছে না, খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। সব কিছু ভালো ছিল আজকে, বাট আমি অনেক টায়ার্ড ফিল করছি অ্যান্ড আই নিড সাম রেস্ট। ইয়াপ, দিস ইজ ডে 5 অ্যান্ড যে ভিডিও অ্যান্ড অডিওগুলো রেকর্ড করা বাকি ছিল ওগুলো আজকে হয়ে গেছে। সব কিছুই ভালোভাবে চলছিল, বাট যখন সব ফুটেজকে একসাথে টাইম লাইনে অ্যাড করলাম অ্যান্ড একটা রাফ ভিডিও বানানোর চেষ্টা করলাম, এটা অলমোস্ট 3 মিনিটেরও বেশি টাইম নিয়েছে। আর যেটা আমি চেয়েছিলাম যে 60 to 90 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাক। অ্যান্ড তার থেকেও বড় বিষয় যে স্টোরিটাকে আমি বলতে চাইছিলাম এই ভিডিওটার মাধ্যমে, আই থিঙ্ক সেটাও আমি বলতে পারছি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু। I think I should take one day break and then try again. This is day 7 and during this break আমি কিছু ফিল্ম মেকারদের ভিডিও দেখছিলাম and তাদের মধ্যে একজনের ভিডিওতে এইভাবে সে বলছিল, ডোন্ট কম্পেয়ার ইয়োর ডে 1 উইথ সামওয়ানস ডে 1000। আই থিঙ্ক এটা আমার জন্য দরকার ছিল, কারণ আমি নিজের কাজকে অনেক এক্সপিরিয়েন্স ফিল্ম মেকারদের সাথে কম্পেয়ার করছিলাম। সো যেটা আমি চিন্তা করলাম, এটাকে স্টপ না করে let's do it. This is day 8 and the video is done finally.
ওয়েল, দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আর শুধুমাত্র 20% লোকেরা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে দেখছে। আর যদি আপনি সেই 20%-এর মধ্যে হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনার ভালো লেগেছে কি ভালো লাগেনি। অ্যান্ড যদি ভালো লাগেনি ইটস ওকে, কেন কি সত্যি বলতে আমারও ভিডিওটা অতটা পছন্দ হয়নি। কারণ যখন আমি স্ক্রিপ্টটা রেডি করছিলাম, স্ক্রিপ্ট খুব ভালো ছিল, শর্ট ডিজাইনগুলো ভালো ছিল, সাউন্ড রিদম যেটা বানিয়েছিলাম ওটাও ভালো ছিল, অ্যান্ড শ্যুট ভালো হয়েছে। কিন্তু যখন আমি এডিটিংয়ে বসি তখন আমি রিয়েলাইজ করলাম যে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয়নি। আর এটা একটা কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম ছিল। তো আমি ট্রাই করছি, আমি প্র্যাকটিস করছি। সো হয়তো আমি অতটা স্যাটিসফাই নই এই শর্ট ফিল্মটা নিয়ে, বাট স্টিল আমি হ্যাপি, কারণ আমি কিছু নতুন এক্সপেরিমেন্ট করেছি, আমি প্র্যাকটিস করেছি এবং আমি অনেক কিছু শিখেছি, কারণ আমি কিছু না কিছু ট্রাই করেছি। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ আই উইল ট্রাই এগেন।